प्रेस क्लब कोलकाता में हुए अवार्ड सेरेमनी में पहले, दूसरे और तीसरे नंबर पर आने वाले सरस्वती पूजा ऑर्गेनाइजर को अवार्ड, सर्टिफिकेट और कैश प्राइज के अलावा सात और पूजा ऑर्गेनाइजर को कंसोलेशन प्राइज भी दिए गए। सरस्वती पूजा ऑर्गेनाइजर को अवार्ड के अलावा वाणी वंदना सम्मान 2026, ऑल बंगाल मेंस फोरम की फाउंडर डायरेक्टर नंदिनी भट्टाचार्य, CID वेस्ट बंगाल की डिप्टी सुपरिटेंडेंट प्रणति साहा, एक्ट्रेस संगीता दास, श्वेता मिश्रा और न्यूट्रिशनिस्ट अनुश्री मित्रा को भी स्पेशल अवार्ड दिए गए। गौरतलब है कि इस साल क्रिएटिव और सुंदर सरस्वती पूजा ऑर्गेनाइज करने के लिए स्वादे एहलादे परिवार ने जीतने वाले पूजा ऑर्गेनाइजर को इनाम की रकम, यादगार चीजें, सर्टिफिकेट के अलावा स्वादे एहलादे का 1 लीटर सरसों के तेल का पाउच भी दिया है। देखिए ये खबर विस्तार से डेली न्यूज फोकस के माध्यम से। পুরস্কার পাচ্ছি, পুরস্কার পাওয়া মানে তো অনেক দায়িত্ব বাড়া, ভালো লাগা, তারা আমাকে উপযুক্ত মনে করেছেন, এটাও তো একটা বড় পাওয়া। প্রেস ক্লাবে এসেও ভালো লাগছে, একেবারে নতুন রূপের প্রেস ক্লাব, আপনারাও সবাই রয়েছেন, সবাই তো পরিবারের মতোই আপনারা, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম নন্দিনী ভট্টাচার্য, অল বেঙ্গল মেস। এখন আপনি দেখতে পাচ্ছেন ইউথের মধ্যে গানগুলো মানে অনেক ব্যাকওয়ার্ড দেখা যাচ্ছে, সব হিপ হপ আর এইসব গান চলছে, তো আপনি তা নিয়ে কিছু বলুন। না দেখুন, এইসব গানগুলো হয়তো ভবিষ্যতে কতটুকু থাকবে জানি না। দেখবেন যে কোনো শিল্পীরা এখনও যদি গান গাইতেও এই গান আর শুনতেও সবাই সেগুলোই চান। আর আজও যেই গানগুলো দেখবেন থেকে যাচ্ছে সেগুলো কিন্তু মেলোডি। তাই আমি একটু গান বাজনা যেহেতু করে এসেছি এতকাল, তাই মনে হয় গান আলটিমেটলি মেলোডি যেটা আছে না সেটাই টিকে যায়, মেলোডি না হলে গান টিকে যায়। ধন্যবাদ। আমরা জেনারেলি আমরা দেখি যে শারদ সম্মান দুর্গা পুজো, বাট বাণী বন্দনা যে সম্মান এটা খুব রেয়ার। তো এই উদ্যোগটা যে সাদে আহ্লাদে নিয়েছে আমি তাতে খুবই খুশি। এটা হচ্ছে যারা কি স্টুডেন্টস, যে নিউ জেনারেশন যারা আছে তারা আরও উদ্যোগী হোক সরস্বতী পুজো করতে। তো মানে আমার মতামতে এই উদ্যোগটা আরও সামনের বছর যেন আরও ভালো করে আরও ভালোভাবে এরকম একটা এই যে সম্মান দেওয়া হলো, কি বলবেন? দেখো, বলার মতো তো সেরকমভাবে সবাই বলেছে, আমি আলাদা করে কিছু বলার নেই। বাট এই উদ্যোগটা খুবই ভালো, যেটা আমি প্রথমেই বললাম, যেখানে আমন্ত্রিত হয়ে আমি খুবই আপ্লুত, আমার খুব ভালো লাগছে। আর এই সম্মানটা পেয়েও আমি খুবই খুশি হয়েছি, সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো। ইট ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। অ্যান্ড যেটা উনি বললেন যে আমরা সবসময় শারদ সম্মান নিয়ে কথা বলি, বাট এই যে বিনা বাণী বন্দনা, সেটাতে আমার খুবই ভালো লেগেছে। কারণ ছোটোবেলা থেকে আমি খুব শখে সরস্বতী পুজো করি, এখনও করতে ভালোবাসি। আজকাল হয়তো অতটা সব জায়গায় সবাই সেটা সরস্বতী পুজো আমাদের সময়ের মতন করে আর হয় না, যেগুলো আজকাল বাচ্চারা আমি খুব একটা দেখিনি, খুব কম দেখেছি। তো এইটাতে আমার মনে হলো যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা থেকে আবার করে সরস্বতী পুজোতে ইন্টারেস্টেড হয়, স্পেশালি পড়াশোনায়। আফটার অল সরস্বতী ঠাকুর বা সরস্বতী পুজো ইজ অ্যাবাউট এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড জ্ঞান। আজকে এডুকেশন, ইন্টেলিজেন্স এই দুটোর প্রায়োরিটি আমাদের কাছে অ্যাজ এ সোসাইটি সবার আগে হওয়া উচিত। আর যেটা আমি বললাম যে রাইট টু এডুকেশন আমাদের কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো শিক্ষিত হওয়ার আর শিক্ষিত সবাইকে গড়ে তোলার প্রচেষ্টাটা খুবই ইম্পর্টেন্ট। তা সেটা চলুক, আর আমরা যেন এগিয়ে যেতে পারি সমাজ হিসেবে, এটুকুই চাই। আমি শ্বেতা মিশ্রা। একটা অন্যরকম একটা আয়োজন, সেটাকে অবশ্যই সাধুবাদ দিতে হয়। কারণ সরস্বতী পুজো আমরাও ছোটোবেলায় আমরা তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ দিক ফুটে ওঠে। আমরা ছোটোবেলায় আমাদের স্কুলকে সাজিয়ে, কিন্তু পরে বুঝেছি ওই যে আমার টিচাররা আমাদের এই সাজানোর মধ্যে আমাদের মধ্যে দায়িত্ববোধ, আমাদের ক্রিয়েটিভ পার্টগুলোকে আরও বড় করে তোলার একটা চেষ্টা ছিল। এবং এখন যে এই সরস্বতী পুজো সাজানো, সরস্বতী পুজোর ঠাকুর, সেই সব কিছু একটা
মানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু আরও বেশি করে বিভিন্ন বাচ্চাদের মধ্যে, স্কুলের বিদ্যার্থীদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু আরও ফুটে উঠছে। এটা অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার মধ্যে দিয়ে। আর সেখানে আমি এই বাণী বন্দনা সম্মানে মনোনীত হয়েছি, এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরেছি, সেটা আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি অনুষ্ঠিত গাইতেছি। না, আমি কতটাই সম্মানের অধিকারী বা যোগ্য সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ সেটা তো নিশ্চয়ই একটা অন্যরকম উন্মাদনা আমার মধ্যেও আসছে যে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর বাণী বন্দনার সম্মান যেটা আমি দেখলাম সেটা সত্যি আমার কাছে খুবই নতুন। আমরা সাধারণত দেখি যে দুর্গা পুজো উপলক্ষে আমরা সম্মান দিচ্ছি, তাতে কি হয় না, দুর্গা পুজোতে অনেক সময় বেশিরভাগ সময় বড়রা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। সাধারণত বাচ্চারা সরস্বতী পুজো করে, সরস্বতী পুজো স্কুলের পুজো, তো এখানে অনেক স্কুল এখানে পার্টিসিপেট করেছে, তারা উপহার পাচ্ছে, তাদের উপহার দেখে সত্যি খুব ভালো লাগছে। বাচ্চারা আরও বেশি উৎসাহিত হচ্ছে। আমরা অনেক কিছু বলি না বাচ্চাদের যে পড়াশোনা করো পড়াশোনা করো, এইটাও আমার মনে হয় তাদেরকে উৎসাহ দেওয়ার একটা নতুন পন্থা যারা স্পন্সরার আছেন তারা হয়তো আবিষ্কার করেছে। তো তাদের মাথা থেকে এটা যে বেরিয়েছে এবং এটার জন্য নিশ্চয়ই বাচ্চারা আরও বেশি উৎসাহিত হবে এবং পরের বছর নিশ্চয়ই তারা আরও মহা উৎসাহে সরস্বতী পুজো করবে। সরস্বতী পুজোটা তো শুধু পুজো না, এটা একটা বাণী বন্দনা। তো আমার মনে হয় এটার সাথে পড়াশোনার এবং মানে ভীষণভাবে ডাইরেক্টলি জড়িত। এর ফলে কী হবে না, আমরা পড়াশোনাটাকে প্রমোট করছি। তো শিক্ষা কখনো বলা যায় না, এটা যেমন প্রফেশনেই যায় না কেন, পরবর্তী ক্ষেত্রে শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটার একটা অস্বাভাবিক গুরুত্ব আছে, এটা একটা অশিক্ষিত একটা ব্যবস্থাপনা যেটা ওনারা নিয়েছেন, সেখানে মানে ব্যবস্থার একটা পার্ট হতে পেরে অবশ্যই ভালো লাগছে। আমি প্রণতি সাহা, আমি পুলিশে চাকরি করি, ডিএসপি স্পেশাল সিআইডি।